2024 সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ প্রথম একটি আইন প্রণয়নের ঘোষণা দেন, যার উদ্দেশ্য শিশুদের সোশ্যাল মিডিয়ার আসক্তি, সহিংসতা, ভুল তথ্য, যৌন শোষণ এবং সাইবার বুলিং থেকে নিরাপদ রাখা। অস্ট্রেলিয়ার মতে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমিক আসক্তি শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে। অস্ট্রেলিয়া এক সাহসী ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে এখন থেকে 16 বছরের নিচের কোনো শিশু বা কিশোর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, স্ন্যাপচ্যাট বা এক্সে অ্যাকাউন্ট খুলতে পারবে না। বুধবার রাত থেকেই আইন কার্যকর হওয়ায় ইতোমধ্যেই লাখো কিশোর কিশোরীর অ্যাকাউন্ট বন্ধ হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আইন অনুসারে প্ল্যাটফর্মগুলোকে নিশ্চিত করতে হবে যে ব্যবহারকারীর বয়স 16 বছরের ঊর্ধ্বে। বয়স যাচাই ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলোকেই দায় নিতে হবে। গুরুতর লঙ্ঘনে সর্বোচ্চ 4,49,00,000 অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হবে। শিশুদের ওপর কোনো শাস্তি নেই। দায় পুরোপুরি বড় প্রযুক্তি কোম্পানিগুলোর। সমর্থকেরা বলছেন এই আইন শিশুদের এমন এক ডিজিটাল ফাঁদ থেকে রক্ষা করবে যেখানে সহিংসতা, পর্নোগ্রাফি, অপপ্রচার এবং শিকারীদের আক্রমণের ঝুঁকি লুকিয়ে থাকে। পাশাপাশি আশা করা যাচ্ছে এই নিষেধাজ্ঞা শিশুদের বাইরে খেলতে, নিয়মিত ঘুমাতে এবং বাস্তব জীবনের সঙ্গে আরও যুক্ত হতে উৎসাহিত করবে। অন্যদিকে সমালোচকেরা বলছেন বয়স যাচাই প্রযুক্তি কতটা নির্ভরযোগ্য? ভুল সিদ্ধান্ত কি নিরপরাধ শিশুদের ক্ষতি করবে? নিষেধাজ্ঞা কি শিশুদের অন্ধকার ইন্টারনেটের দিকে ঠেলে দেবে? একাকিত্ব, সামাজিক বিচ্ছিন্নতা কি আরও বাড়বে? তাদের যুক্তি, ডিজিটাল যুগে সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হলেও এটি শিশুদের নিরাপত্তা নয়, বরং বিকল্প বিপজ্জনক প্ল্যাটফর্মে ঠেলে দিতে পারে। একই সঙ্গে এটি বাবা মায়েদের ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে। বিশ্বে প্রথম কোনো বড় দেশের এমন কঠোর আইন এটি। ফলে এখন সবার নজর অস্ট্রেলিয়ায়। এই সিদ্ধান্ত ডিজিটাল নিরাপত্তার বিপ্লব ঘটাবে নাকি নতুন সমস্যার জন্ম দেবে? সাবা খান, নাগরিক প্রতিদিন।